কখনোই যদি পাপ করে ফেলি, মানুষ হিসেবে হতেই পারে, পাপ করার সাথে সাথে সেটাকে স্বীকৃতি দিতে হবে আল্লাহর কাছে, সে তার জন্য অনুতপ্ত হতে হবে, হওয়ার মাধ্যমে আল্লাহর কাছে খালেসভাবে তওবা করতে হবে। তাহলে হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমার আপনার আমলগুলোকে সুন্দর করে দিবেন। প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক শ্রোতা, মানুষ বিভিন্ন কারণে হয়তো তওবা করবে না। কেউ যদি অহংকারী হয়ে থাকে তাহলে সে তওবা করতে চাইবে না। কেউ যদি নিজেকে অনেক বড় মনে করে থাকে সে তওবা করতে চাইবে না। জেহালাত বা মূর্খতার কারণে তওবা করতে চাইবে না। সে নিজেকে বুঝবে না। যা করেছিল শয়তান, ইবলিস, যিনি ছিলেন মুআল্লিমুল মালাইকা, মুআল্লিমুল মালাইকা, সে জেহালতের কারণে, মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে সে আজকে ইবলিস হয়েছে। আমরা মানুষরাও যদি অপরাধ করে, অপরাধ করার পরে অপরাধটাকে স্বীকৃতি না দিয়ে তওবা না করি, তাহলে কিন্তু ইবলিসের দলে আমাদেরকে যেতে হবে। আর ইবলিস, দর্শক শ্রোতা, তওবা করে কোনো মানুষ নিজেকে ছোট করবে না, তওবা করে কোনো মানুষ লসে পড়বে না। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের নবী কিন্তু বলেছেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যেই ব্যক্তি বেশি বিনয়ী সেই ব্যক্তি বেশি তওবা অবশ্যই করবে। এটা বিনয় তাকে তওবার পথে ঠেলে দিবে। বিনয় যদি থাকে তাহলে তার নিজের ঈমানের স্টেজ, ঈমানের মানটাকে উন্নীত করার জন্য অটোমেটিক্যালি তার হৃদয় থেকে তওবা আসবে। সুতরাং আসুন আমরা নিজেরা আত্মস্থ করি, নিজেরা বুঝি নিজেদের জীবনটাকে, নিজেদের এই পার্থিব জীবনের মূল্যটাকে, সময়টাকে, সময়ের মূল্যটাকে বুঝে টার্গেট করি একমাত্র পরকাল, টার্গেট করে আল্লাহকে খুশি করা ও রাজি করা। আল্লাহকে খুশি ও রাজি করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদক্ষেপগুলোকে, লাইফস্টাইলগুলোকে আমার আপনার জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।